আজানের সময় কুকুর ডাকে কেন? চলুন তাহলে কোরআন ও হাদিসের আলোকে জেনে আসি। ১. আজানের সময় কুকুর জিন ও শয়তান দেখতে পায়। আলেমগণ বলেন, কুকুর সাধারণত শয়তান বা জিন দেখলে ডাক দেয়। আজানের সময় শয়তান পালিয়ে যায়, তাই তারা সেই অদৃশ্য সৃষ্টিকে দেখে চিৎকার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে তোমরা যখন কুকুরের ডাক এবং গাধার চিৎকার শোনো, তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। সহি বুখারী 3303, সহি মুসলিম 2729। ২. আজানে শয়তান পালিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান বাতাস ছেড়ে পালিয়ে যায়, যাতে আজানের শব্দ না শুনতে পায়। মুয়াজ্জিন যখন আজান শেষ করে তখন সে আবার ফিরে এসে নামাজির মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে পুনরায় যখন ইকামত শুনতে পায় আবার পলায়ন করে, যেন এর শব্দ তার কানে না যেতে পারে। আবার যখন ইকামাত শেষ হয় তখন সে ফিরে এসে নামাজিদের মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। সহি বুখারী 608, সহি মুসলিম 389। অর্থাৎ আজানের সময় শয়তান পালাতে থাকে। কুকুর সেই শয়তানকে দেখতে পেয়ে ডাক দেয়। ৩. ফেরেশতাদের আগমনেও কুকুর সাড়া দেয়। কিছু আলেম বলেন, আজানের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা অবতরণ করেন। অদৃশ্য জগতের এই পরিবর্তনে কুকুর অস্বাভাবিক আচরণ করে ডাক দেয়। ৪. কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান ও তার দল তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আরাফ ২৭। এই আয়াত প্রমাণ করে জিন ও শয়তান মানুষের দৃষ্টির বাইরে থেকেও দেখতে পায়, আর কিছু প্রাণী তাদের দেখতে সক্ষম। তবে আমাদের করণীয় হল, যখন আজানের সময় বা রাতে কুকুর ডাকবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বেশি বেশি দুরুদ পড়া, আজানের জবাব দেওয়া, আল্লাহর জিকির করা। আজানের সময় কুকুর ডাকার পেছনে ইসলামী ব্যাখ্যা হল, তারা শয়তান বা জিনকে দেখতে পায়, আজানে শয়তান পালায়, অদৃশ্য জগতের পরিবর্তনে তারা চিৎকার করে। এটি কাকতালীয় নয়, বরং অদৃশ্য জগতের এক বাস্তবতা।